Hi viewers, welcome back to our channel Amin Tutorial. It's me Ruhul Amin, and in today's video I am going to talk about the silent letter A. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে লেসনটি নিয়েছি সেটা হচ্ছে সাইলেন্ট লেটার এ এর উপরে। অর্থাৎ এই লেটারটি শব্দের মধ্যে বসেও মানে এর উচ্চারণ আসে না। তো এটা কোথায় কোথায় হয়, কেন এ সাইলেন্ট হয়, আজকে আলোচনা করব। এই মূল বিষয়টা আজকে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এ, সাইলেন্ট লেটার এ। সাইলেন্ট লেটার এ কখন সাইলেন্ট হয়। আমি মূলত তিনটি এর ফর্মুলা পেয়েছি যেখানে মানে এ সাইলেন্ট হচ্ছে। সেটা হচ্ছে যখন আমরা দেখতে পাই ই এবং এ পাশাপাশি থাকে, ই এ পাশাপাশি যদি শব্দের মধ্যে থাকে তখন আমরা দেখতে পাই এ সাইলেন্ট থাকে। যেমন এর কিছু ওয়ার্ড আমরা দেখব, যেমন আর ই এ ডি। এই যে ই এবং এ পাশাপাশি আছে, এক্ষেত্রে আমরা এই শব্দটির উচ্চারণ কি করি, রিড। এই যে রিড আমরা উচ্চারণ করলাম, তো এখানে আমরা দেখতে পেলাম এর উচ্চারণ আসছে না, অর্থাৎ এ সাইলেন্ট থাকছে। তো এরকম অনেক শব্দ আমরা পাবো, যেমন রিড, HEAD, head, SEAT, sit, MEAT, meet, LEAD, lead। প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এ সাইলেন্ট থাকছে, এর কোনো উচ্চারণ আসছে না। শিট, মিট, লিড, এরকম বহু শব্দ আমরা পেয়ে যাব। অর্থাৎ যখনই আমরা দেখতে পাবো যে ই এবং এ এই ভায়েল দুটি পাশাপাশি বসে আছে, তখন আমরা দেখতে পাবো যে এর মানে প্রনাউন্সিয়েশন হয় না। এর আগে যেটা ভায়েল আছে এর উচ্চারণ হচ্ছে, কিন্তু এটা সাইলেন্ট থাকছে। তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো যে এ সাইলেন্ট, অর্থাৎ এ সাইলেন্ট হবে। যদি আমরা দেখতে পাই কোনো শব্দের মধ্যে ই এবং এ পাশাপাশি আছে, তাহলে এ সাইলেন্ট থাকবে। আর কোথায় এ সাইলেন্ট হয়, আর সাইলেন্ট হবে আমরা দেখতে পাই ও এ যদি পাশাপাশি থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এ সাইলেন্ট থাকে। যেমন GOAT, এটা হচ্ছে হবে গোট, এটা হচ্ছে হবে গোট, এখানে এ সাইলেন্ট থাকবে। LOAD, লোড, VOAT, ভোট, COAD, কোড। আমরা দেখতে পাচ্ছি যে শব্দের মধ্যে যদি ও এ থাকে বা ও এ যদি পাশাপাশি থাকে, তাহলে ও এর উচ্চারণটা আসে, এ সাইলেন্ট থাকে। তাহলে আমরা যেখানে দেখতে পাবো যে ও এ পাশাপাশি আছে, মানে আগে ও আছে পরে এ, অথবা আগে ই আছে এবং পরে এ আছে, তাহলে এ সেই জায়গাগুলোতে সাইলেন্ট থাকবে, এর কোনো উচ্চারণ করতে হবে না। কারণ এর উচ্চারণ যদি করি তাহলে কিন্তু শব্দটা অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন আসবে না, সঠিক উচ্চারণ আসবে না। তো আমরা যেখানেই দেখতে পারবো ও ই এ অথবা ও এ আছে, সেই জায়গাগুলোতে আমরা এ কে মানে সাইলেন্ট করে দেব, এবং সাইলেন্ট করে আমরা শব্দটার উচ্চারণ নিয়ে আসবো। এক নাম্বার ফর্মুলা পেয়ে গেলাম। 2 নাম্বার পেয়ে গেলাম যে ই এ থাকলে এ সাইলেন্ট হয়, ও এ থাকলে এ সাইলেন্ট হয়। আরেকটা আছে যেটা হচ্ছে একটা শব্দাংশ বলা যায় ই ক্যালি। এই যে ই ক্যালি, এটা অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ই ক্যালি, কিন্তু না, এটা হচ্ছে এর অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হতে হবে ইকলি। এই শব্দাংশটুকুর মধ্যে, এটা কিন্তু পুরো শব্দ না, ইক্যালি একটা শব্দ না, এটা হচ্ছে শব্দের একটা অংশ। অর্থাৎ আমরা অনেক শব্দের শেষে দেখতে পাবো এই ইক্যালি, এই শব্দাংশটুকু লেগে থাকবে। তো যে সকল শব্দের শেষে ICALLY থাকবে, সেই জায়গাটাতেই শুধুমাত্র এ সাইলেন্ট থাকবে। সেখানে আমরা ইক্যালি উচ্চারণ করব না, সেখানে আমরা উচ্চারণ করব ইকলি। যেমন
লজিকলি, এটা উচ্চারণ করবো লজিকলি, নট লজিক্যালি। আমরা যারা লজিক্যালি উচ্চারণ করি তার মানে আমরা ভুল উচ্চারণ করে এসেছি এতদিন, কারণ এটাকে আমরা উচ্চারণ করতাম লজিক্যালি। তো যে সকল ইংলিশ রিডার স্টুডেন্ট তাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা যদি আজকের পর থেকে আর এটাকে লজিক্যালি উচ্চারণ করবেন না, আপনারা উচ্চারণ করবেন লজিকলি। অনুরূপভাবে এরকম আরো ওয়ার্ড আছে লজিকলি, ফিজিক্যালি, এই যে ফিজিক্যালি বলি না আমরা, ফিজিক্যালি, এটা হচ্ছে রং প্রনাউন্সিয়েশন, ফিজিক্যালি, ইটস অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ইজ ফিজিক্যালি, লজিকলি, ফিজিক্যালি। তারপর হচ্ছে অটোমেটিকলি, নট অটোমেটিক্যালি, এই যে ক্যালি, এই জায়গাটুকু আমরা দেখতে, প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা শব্দের শেষে ইকলি, এই ইকলিটা লিখে থাকছে। তো শব্দের শেষে যদি আমরা ICA ডবল এর ওয়াই দেখতে পাই, তাহলে সেই জায়গাটাতে আমরা এ কে উচ্চারণ করব না, এ কে বাদ, এখানে এ সাইলেন্ট থাকবে, এ সাইলেন্ট থাকবে, একে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে শব্দটার কিন্তু সঠিক উচ্চারণ হয়ে যাবে। অর্থাৎ লজিকলি, ফিজিক্যালি, অটোমেটিকলি, সার্জিক্যালি, সার্জিক্যালি নট সার্জিক্যালি, romantically, not romantically, its actual pronunciation is romantically, basically। ইকলি দিয়ে আমরা হাজার হাজার শব্দ পেয়ে যাব, বহুত শব্দ পাবো, সেটাকে আমরা উচ্চারণ করবো ইকলি। এখানেও দেখতে পাচ্ছি ICALLY, অর্থাৎ এটা হবে বেসিকলি, নট বেসিক্যালি। তারপরে আরো শব্দ আছে যেমন ক্রিটিক্যালি, আমরা বলি ক্রিটিক্যালি। তো যারা এখন পর্যন্ত ক্রিটিক্যালি বলে এসেছেন ওনারা আজকে উচ্চারণটা সঠিকভাবে শিখে নেন। এটা হচ্ছে ক্রিটিক্যালি। যদি আমরা ক্রিটিক্যালি বলি তাহলে সেটা কিন্তু রং প্রনাউন্সিয়েশন হয়ে যাবে, অর্থাৎ ভুল উচ্চারণ হয়ে যাবে। তারপরে পেয়ে যাব মিউজিক্যালি, একটা কিন্তু মিউজিক্যালি না, আমরা উচ্চারণ করে আসছি এতদিন পর্যন্ত মিউজিক্যালি। তো মিউজিক্যালি ইজ নট এ রাইট প্রনাউন্সিয়েশন, অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ইজ মিউজিক্যালি। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পারেন যে ই ক্যালি যদি থাকে তবে কিন্তু এ সাইলেন্ট হবে, কিন্তু এর আগে যদি আইসি, এই যে ইক, এই আইসি না থাকে তাহলে কিন্তু এ সাইলেন্ট হবে না। আমরা অনেক ভিডিওতে দেখেছি যে অনেক হয়তো টিচার বলে থাকেন যে শব্দের শেষে যদি ALLY থাকে, শব্দের শেষে ALLY থাকে, তাহলে এই জায়গাটাতে একে সাইলেন্ট ধরবো, কিন্তু এটা সঠিক না। কারণ আমি মানে করে দেখেছি, সার্চ করে কি আমরা যদি ALLY থাকে আর সেটাকে যদি একে সাইলেন্ট করি তাহলে অনেক ওয়ার্ডকে আমরা উচ্চারণ করতে পারবো না। যেমন আমরা উচ্চারণ করি ইউজুয়ালি, এটা কিন্তু ইউজুয়ালি না, ইউজুয়ালি। যদি আমি একে বাদ দিয়ে দিই তাহলে তো ইউজুয়ালি, তাহলে এখানে আমাকে উচ্চারণ আনতে হচ্ছে, যদিও ALLY আছে শব্দের শেষে। তো শুধু ALLY থাকলেই হবে না, এর আগে আইসি যদি না থাকে তাহলে কিন্তু আমরা একে সাইলেন্ট ধরতে পারবো না, অর্থাৎ সাইলেন্ট ধরলে সেটা কিন্তু রং প্রনাউন্সিয়েশন হয়ে যাবে। তো যে সকল ফ্রেন্ডস অর স্টুডেন্টরা এতদিন শিখে এসেছেন যে শব্দের শেষে ALLY থাকলেই তার আগের এ সাইলেন্ট হয়ে যাবে, কিন্তু না, এটা ভুল কথা। এরকম অনেক ওয়ার্ড আছে, যেমন রিয়েলি, এখানে যদি উচ্চারণ না করি তাহলে রিলি হয়ে যাবে, তাহলে রিলি কি সঠিক উচ্চারণ? এই শব্দটা কি রিলি? এটা হচ্ছে রিয়ালি। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে এ উচ্চারিত হচ্ছে।
তাহলে ইউজুয়ালি, রিয়ালি, এরকম আরো শব্দ হচ্ছে যেমন ফাইনালি, ফাইনালি। এখানে দেখতে পাচ্ছি যে ডবল এল ওয়াই আছে শব্দের শেষে, কিন্তু এর উচ্চারণ আছে। যদি এখানে উচ্চারণ না করে তাহলে কি হবে? ফাইনালি, তাহলে তো রং প্রনাউন্সিয়েশন হয়ে যাবে, শব্দটা হবে না। এখানেও কিন্তু এ ডবল এল ওয়াই থাকলেও এর উচ্চারণ আসছে। কেন উচ্চারণ আসছে? কেননা এর আগে কিন্তু আইসি নেই। আমি এখানে সূত্র দিয়েছি যে ই ক্যান ই হতে হবে, ই সি এ ডবল এল ওয়াই হতে হবে, তবে এখানে এটা সাইলেন্ট হবে এবং এই শব্দাংশটুকুর উচ্চারণ আমাকে করতে হবে ইকলি। এই ইকলি যেখানে দেখতে পাবো সেই জায়গাটাতেই শুধু আমি একে সাইলেন্ট ধরবো, তাছাড়া অন্য কোনো জায়গায় আমি একে সাইলেন্ট ধরবো না। তাহলে এর আমি